তা আমরা কিছু কথা শেয়ার করি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদের জানা কথাগুলো বারবার স্মরণ করা হবে, এতে কী হবে? লাভ হবে। তা আমরা কিছু কথা স্মরণ করানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললে শুনলে আমাদের দুনিয়ায় এবং আখিরাতে লাভ হয়, সন্তানদের উপকার হয়, এই জাতীয় কথা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সন্তান আসলে মানুষ করা খুবই একটা বড় চ্যালেঞ্জ। অনেকেই চায় যে তার ছেলে বড় আলেম হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে ইত্যাদি, কিন্তু কয়জনের ছেলে হয় বলেন তো? এর কারণ হলো কি? এর কারণ যেগুলো আমরা যতটা বুঝি, আপনারা অবশ্যই কারণগুলো ভালো জানবেন, যেগুলো কারণগুলো শুধু এককভাবে দায়ী করা যায় না, শুধু বাপ মাকেও দায়ী করা যায় না, শুধু প্রতিষ্ঠানকেও দায়ী করা যায় না, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের অনুকূলে না। আপনার ছেলে আপনার বাড়িতে নিরাপদ না, আপনার ছেলে আমাদেরকে এমনকি প্রতিষ্ঠানও নিরাপদ না। তো এই অবস্থা যদি হয়, এই অবস্থা যদি চলে, তাহলে ওই ছেলে কি শুধু একাই দেয় বলেন তো? ওই পরিবার কি একাই দেয়? আমরা সামগ্রিকভাবে আমরা সকলেই দেয়। কারণ ওদের বেড়ে ওঠার মতন, ওদের পবিত্র পরিচ্ছন্ন, ওদের যোগ্যতা অনুযায়ী পড়ালেখা করানোর মতন, ওদেরকে যে মানে তাদেরকে সেই জায়গায় পৌঁছানোর মতন সেই এনভায়রনমেন্ট, সেই ব্যবস্থা আমাদের দেশে নেই, বা আমরা সেটা করতে পারিনি। এটা সবচেয়ে আমাদের বড় দুর্বলতা। পিতামাতা যা করবে সন্তানটা তাই বেশি অনুকরণ করে। পিতামাতা যা করবে সন্তানটা মূলত তাই অনুকরণ করে। তো এই জন্য পিতামাতা, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেছেন যে পিতামাতা সত্যিকার অর্থেই যদি সন্তানের কল্যাণ চাই, পিতামাতা সত্যিকার অর্থেই যদি পিতামাতার ভালো চাই, সন্তানদেরকে যেভাবে মানুষ করতে চাই পিতামাতাকে ঠিক সেই রকম হতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার কথা বুঝতে পেরেছেন? পিতামাতাকে সেই রকম হতে হবে। দুনিয়ার সব পিতামাতা চাই যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমার থেকে কি হোক, ছোট থাক নাকি? দুনিয়ার সব পিতামাতা চাই যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমার থেকে অনেক বড় হোক। তো এই জন্য যে কাজটা প্রথমে করতে হবে সে হলো জ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ফরজ মানে কি? ইমানের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, আকীদার জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, সালাতের জ্ঞান তার জন্য অর্জন করা ফরজ, হজের জ্ঞান তার জন্য অর্জন করা ফরজ, এরপরে কি যাকাতের জ্ঞান তার জন্য অর্জন করা ফরজ, হারাম এবং হালাল থেকে বেঁচে থাকা এই জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, এবং সর্বোপরি তাকে আত্মরক্ষা করার জন্য যে জ্ঞান দরকার, আত্মরক্ষা করার জন্য যে হিকমত দরকার, আত্মরক্ষার জন্য যে কৌশল দরকার, সে কৌশলের জ্ঞান অর্জন করাও তার জন্য কি ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রেল লাইনের জন্য কয়টা পাত থাকে বলেন তো? হ্যাঁ, রেল লাইনের জন্য কয়টা পাত থাকে? একটা পাত উঠাই ফেললেন, আরেকটা পাত দেখি কোনো কাজ হবে? কোনো কাজ হবে? উনি বলেন শুধু জ্ঞান অর্জন করলেই শেষ হবে না, জ্ঞানের সাথে সমন্বিতভাবে আমল করতে হবে। আমল ছাড়া জ্ঞান মূল্যহীন। আমল ছাড়া কি জ্ঞান মূল্যহীন, আবার জ্ঞান ছাড়া আমল মূল্যহীন। একটা মানুষ যদি সত্যি করে আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে তাকে আমল এবং আমলের সমন্বয় করতে হবে। সালাত এমন একটা কঠিন ইবাদত, এই ইবাদতটার ব্যাপারে কোনো রকম কিয়াস করা যায় না। 5 ওয়াক্ত সালাত আপনাকে মসজিদে যেয়েই পড়তে হবে। মসজিদে না যাওয়া মানে আপনি হয়তো মৃত্যুর কোনো কারণ আছে, অথবা আপনি এমন অসুস্থ যে মসজিদে যেতে পারছে না, এছাড়া কোনো কারণ নেই। 5 ওয়াক্ত আপনাকে মসজিদেই যেতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না পড়া হয়, বোনেরা যদি টাইম মতন ঘরের নামাজ না পড়ে, তাহলে কি হবে বলুন তো? এর প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। আর আমরা কিছু কথা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আবার আমাদের ভাইরা আসছেন, বোনেরা আসছেন, আল্লাহ তাআলা সবাইকে যা যা খের দান করুন, উত্তম আল্লাহ যা যা দান করুন। সন্তানদেরকে যে নিয়ত করে দিয়েছেন আল্লাহ তাআলা সেই নিয়তকে পূরণ করুন। সন্তানগুলো যেন আদর্শ সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। দুনিয়া এবং আখিরাতের মর্যাদা যেন সন্তানদের দ্বারা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। মা বাপ সন্তানের জন্য যে স্যাক্রিফাইস, যে কষ্ট করে, এই কষ্টের সমুদায় সওয়াব যা যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দেন, আমরা দোয়া করি। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের ভাইদের এবং বোনদেরকে অনেক মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি যে আপনারা কষ্ট করে মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে এসেছেন, আমাদের কাছে প্রোগ্রামে এসেছেন, সময় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে যা যা খের দান করুন।